হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিসেল ভাব। তোমাদের সকলকে ডিসেল ভাবে স্বাগত। আজ আমরা তৃতীয় শ্রেণীর ইংরাজি 2 নম্বর স্কুলটি করব, অর্থাৎ কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল সেকেন্ড সাবমেটিভের। ওকে, চলো তাহলে শুরু করা যাক। দেখো প্রথমে কি আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। দেখো কি আছে, হোয়াট ডিড হামিদস ফাদার ডু, অর্থাৎ হামিদের বাবা কি কাজ করতো আর কি। হামিদস ফাদার ওয়াজ এ ফিশারম্যান, তার বাবা কি ছিল? তার বাবা ছিল একজন জেলে, ঠিক আছে, অর্থাৎ যারা মাছ ধরে তাদেরকে ফিশারম্যান বলা হয়। নেক্সট কি বলেছে দেখো, হোয়াট আর দ্য মেইন সোর্স অফ ওয়াটার, অর্থাৎ কি না জলের প্রধান উৎসগুলো কি কি। জলের প্রধান উৎসগুলো কি কি? দ্য মেইন সোর্স অফ ওয়াটার আর, অর্থাৎ জলের প্রধান প্রধান উৎসগুলি হলো পন্ডস পুকুর, রিভার নদী, লেকস মানে হচ্ছে হ্রদ, টিউবওয়েল অর্থাৎ টিউবওয়েল মানে হচ্ছে হ্যান্ড পাম্প আর কি, যেগুলো থাকে সেগুলোকে বলে টিউবওয়েল। আর ওয়েল মানে হচ্ছে কুয়ো। এগুলো হচ্ছে সব জলের প্রধান প্রধান উৎস। নেক্সট প্রশ্নে কি বলেছে, রাইট দ্য নেম অফ এ হার্মফুল ইনসেক্ট, অর্থাৎ একটা ক্ষতিকারক পতঙ্গের নাম লিখতে বলেছে। দ্য নেম অফ এ হার্মফুল ইনসেক্ট ইজ কি মসকুইটো, অর্থাৎ একটা ক্ষতিকারক পতঙ্গের নাম হলো কি মশা। তার কারণ কি, মশা তোমার রক্ত খায়, তাই তো। তুমি একটা কথা বলো, হ্যাঁ মশা কি হচ্ছে, রক্তই তো খাচ্ছে। তুমি একটা জিনিস ভালো করে ভাববে, মশা কিন্তু রক্ত খাচ্ছে, ঠিক আছে, রক্ত। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, হোয়াট ডু অ্যান্টস ডু বিফোর উইন্টার, অর্থাৎ কি না পিঁপড়েরা কি করে শীতের আগে। শীতের আগে পিঁপড়েরা কি করে? কি করে? দ্য অ্যান্ড ওয়ার্কস হার্ড অ্যান্ড স্টোর ফুড, অর্থাৎ কি না পিঁপড়েরা শীতের আগে কি করে? কঠোর পরিশ্রম করে এবং খাবার সংগ্রহ করে। বিফোর উইন্টার, শীতকালের আগে তারা কঠোর পরিশ্রম করে এবং খাবারকে সঞ্চয় করে রাখে। এই জন্য শীতকালে তোমরা কোনো পিঁপড়ে দেখতে পাবে না। নেক্সট কি আছে দেখো, হাউ ইজ দ্য ওয়েদার ইন উইন্টার, শীতকালে ওয়েদার কেমন থাকে? দ্য ওয়েদার টার্নস কোল্ড, অর্থাৎ ইন দ্য উইন্টার, অর্থাৎ শীতকালে কি হয় না আবহাওয়া ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ইনফরমেশন ফ্রম ইয়োর টেক্সট বুক, অর্থাৎ তোমার পাঠ্য বই থেকে নিয়ে তোমাকে এই বাক্যগুলো পূরণ করতে হবে। দেখো, দ্য স্কিন অফ দ্য ফ্রগ ওয়াজ কি রাফ, মানে কি রাফ মানে হচ্ছে অমসৃণ বা খসখসে। আর ময়েস্ট, ময়েস্ট মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে, ঠিক আছে। দেখো তাহলে এই জায়গাটা হবে রাফ, এই জায়গাটা হবে ময়েস্ট। তাহলে মানে কি দাঁড়াচ্ছে, অর্থাৎ ব্যাঙের ত্বক ছিল, ফ্রগ মানে কি ব্যাঙ, স্কিন মানে কি ত্বক, তাহলে ব্যাঙের ত্বক ছিল খসখসে এবং স্যাঁতস্যাঁতে। নেক্সট কি বলেছে, হি ড্যাশ ওয়ান ফিশারম্যান ড্যাশ টু অ্যানাদার, অর্থাৎ কি হি ওভারহার্ড, ওভারহার্ড মানে হচ্ছে শুনে ফেলা। ওয়ান ওয়ান ফিশারম্যান, একজন ফিশারম্যানকে শুনেছিল টকিং, অর্থাৎ কথা বলতে, টু অ্যানাদার, অর্থাৎ কি দাঁড়াচ্ছে বাংলা মানে এটা, যে সে একজন ফিশারম্যান মানে কি জেলে, সে একজন জেলেকে আরেকজন জেলের সাথে কথা বলতে শুনে ফেলেছিল, তাই তো। আচ্ছা, নেক্সট কি আছে দেখো, ড্যাশ অ্যান্ড ড্যাশ অফ ওয়াটার মাস্ট বি স্টপ, পলিউশন অ্যান্ড ওয়েস্টেজ অফ ওয়াটার মাস্ট বি স্টপড, অর্থাৎ কি না জল দূষণ এবং জলের অপচয় অবশ্যই বন্ধ করতে হবে। বুঝতে পেরেছো? পলিউশন মানে কি দূষণ, আর ওয়েস্টেজ মানে হচ্ছে অপচয় অফ ওয়াটার, অর্থাৎ জলের দূষণ এবং জল অপচয় বন্ধ করতে হবে, মাস্ট বি স্টপড। আচ্ছা, ড্যাশ মেক্স আ ড্যাশ সাউন্ড বাই রাবিং দ্য রোজ অফ পেজ অন ইটস ব্যাক, কি হবে? ইটস মেক আ স্ট্রিং সাউন্ড, অর্থাৎ কি না মানে স্ট্রিং সাউন্ড কথার অর্থ হলো মানে সেই মানে পায়ের সাথে যদি খুঁটিকে ঘষে আর কি, তখন দেখবে একটা খসখসে খসখসে একটা তীব্র সাউন্ড তৈরি হয়, সেই সাউন্ডের কথা বলছি। ইট মেক্স আ স্ট্রিং সাউন্ড বাই রাবিং দ্য রো অফ পেজ অন ব্যাক লেগ, অর্থাৎ মানে পেছনের পায়ের খুঁটির সাথে ঘষে ঘষে একটা তীব্র শব্দ তৈরি করছে। এখানে হবে ইট আর এই জায়গাটা হবে স্ট্রিং। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি আছে দেখো, মেক দ্য মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য গিভেন ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে করতে হবে। কি আছে প্রথমে দেখো, শেল্টার, শেল্টার মানে কি? শেল্টার মানে হচ্ছে আশ্রয়। উই বিল্ড আ স্মল শেল্টার ফর পপি ডিউরিং দ্য রেইন, অর্থাৎ আমরা বৃষ্টির জন্য আমরা একটা ছোট্ট আশ্রয়, অর্থাৎ শেল্টার মানে একটা আশ্রয়
একটা ঘর বানিয়েছিলাম কিসের জন্য? কুকুরের জন্য। ডিউরিং রেইন, যখন বৃষ্টি হবে তখন কুকুরের জন্য আমরা একটা ছোট ঘর বানিয়েছিলাম। নেক্সট কি আছে? ইন্ট্রোডিউস। ইন্ট্রোডিউস মানে কি? পরিচয় করা বা সাক্ষাৎ করা। আই উইল ইন্ট্রোডিউস, আমি পরিচয় করে দিচ্ছি মাই ফ্রেন্ড, আমার বন্ধুকে, টু দ্য নিউ টিচার, নতুন শিক্ষকের কাছে আমি আমার বন্ধুর পরিচয় করিয়ে দিচ্ছি। নেক্সট কি আছে? বেরিজ। বেরিজ মানে হচ্ছে যেটা খায় আর কি, খাওয়ার বেরি। দ্য মাঙ্কি লাভস টু ইট রেড বেরিজ, অর্থাৎ হনুমানরা কি পছন্দ করে না? রেড বেরি, লাল বেরি খেতে পছন্দ করে। ফ্রম দ্য ট্রি, গাছ থেকে লাল বেরি খেতে পছন্দ করে। নেক্সট কি আছে? ইমিটেট। ইমিটেট কথার অর্থ হলো কি বলতো? অনুকরণ করা বা কি বলবো, নকল করা। দ্য বেবি ট্রাইস টু ইমিটেট হার মাদার্স ভয়েস, অর্থাৎ ছোট বাচ্চাটি তার মায়ের আওয়াজটাকে, গলার আওয়াজটাকে ইমিটেট অর্থাৎ অনুকরণ করার চেষ্টা করলো। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি আছে? এমটি। এমটি মানে হচ্ছে খালি। দ্য ওয়াটার বটল ইজ এমটি আফটার দ্য লং ওয়ার্ক, অর্থাৎ অনেকক্ষণ হাঁটার পরে, মানে অনেকটা পথ যাওয়ার পরে কি হলো না, জলের বোতলটা খালি হয়ে গেল। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, রাইট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ডস গিভেন ওয়ার্ডস, অর্থাৎ মানে সিনোনিমের গুলো লিখতে হবে। দেখো প্রথমে কি আছে? ডিসগাস্ট। ডিসগাস্ট মানে হচ্ছে কি বলতো? ডিসগাস্ট মানে হচ্ছে হেট। ডিসগাস্ট মানে হচ্ছে ঘৃণা করা, আচ্ছা বাজে, বিরক্তি বা ঘৃণা। ডিসগাস্ট মানে বিরক্তি, হেট মানে ঘৃণা, একই জিনিস। সিনোনিম মানে একই, আর অ্যান্টোনিম মানে বিপরীত। সিনোনিম মানে একই, মনে রাখবে কিন্তু। তারপরে কি না, স্কারসিটি। স্কারসিটি মানে কি? স্কারসিটি মানে হচ্ছে অভাব, ঠিক আছে? স্কারসিটি মানে হচ্ছে অভাব, এটা হচ্ছে শর্টেজ। অভাব, শর্টেজ মানে কি? অল্প রয়েছে, ল্যাক মানে অভাব। শর্টেজ বা ল্যাক যে কোনো একটা লিখলেই হবে। নেক্সট কি আছে? গিল। গিল, গিল কার থাকে? গিল থাকে একমাত্র মাছের, অর্থাৎ ফিশ লাং, অর্থাৎ মাছের ফুসফুস বা শ্বাসযন্ত্র। বুঝতে পেরেছো? আর স্যালাইন। স্যালাইন মানে কি বলতো? যেটা যে লবণ জল, গ্লুকোজ জল কি বলে, যে নুন চিনি জল মিশিয়ে করে স্যালাইন, সেটা হচ্ছে স্যালাইন। স্যালাইন কি হয়? সল্টি, অর্থাৎ নোনতা। বুঝতে পেরেছো? লবণাক্ত। স্যালাইন লবণাক্ত হয়, সল্টি হচ্ছে লবণাক্ত। এটা হচ্ছে এটা সিনোনিম। নেক্সট কি আছে? পিঞ্চ। পিঞ্চ মানে কি বলতো? চিমটি কাটা বা খামচে ধরা। স্কুইজ বা নিপ। স্কুইজ বা নিপ যে কোনো একটা লিখলেই হবে। স্কুইজ মানে হচ্ছে যে তোমার খামচে ধরা, নিপ মানে ছোট্ট করে একটা মানে খামচানোর মতন আর কি। আচ্ছা, নেক্সট কি আছে? রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোইং, অর্থাৎ নিচের গুলোর বিপরীত শব্দ লিখতে বলেছে। সিঙ্গেল। সিঙ্গেল, ডাবল বা মাল্টিপল। ডাবলও হয়, আবার অনেক সময় মাল্টিপলও হয়। ডাবল মানে মানে সিঙ্গেল মানে একটা, ডাবল মানে দুটো, আর মাল্টিপল মানে অনেকগুলো। আচ্ছা, ওয়েস্ট। ওয়েস্ট, ওয়েস্ট মানে হচ্ছে অপচয় করা। সেভ, সেভ মানে হচ্ছে সংরক্ষণ করা। নেক্সট কি? হার্ম। হার্ম মানে হচ্ছে ক্ষতি করা। হেল্প মানে হচ্ছে সাহায্য করা। রাইট দ্য পাস্ট ফর্ম ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস, এই নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো থেকে পাস্ট ফর্ম লিখতে বলেছে। হেয়ার, হেয়ার মানে শোনা, এটা কি হবে? হার্ট। HEARD, এটার সাথে একটা কি যুক্ত হবে? শুধু ডি যুক্ত হবে। হার্ট মানে শোনা। রাইড। রাইড মানে কি? রাইড মানে হচ্ছে চড়া, বা কোনো গাড়িতে চড়া, ঘোড়াতে চড়া বা বাসে চড়া, যে কোনো চড়া। রাইড, রাইড মানে হচ্ছে চড়া। আর রাইডের পাস্ট টেন্স করলে হবে রোড, মানে চড়েছিল। আর কি আছে? ফিল। ফিল মানে হচ্ছে অনুভব করা, এটার পাস্ট টেন্স করলে হবে ফেল্ট। FELT, ফেল্ট। ফেল্ট মানে হচ্ছে অনুভব করেছিল। লাইট। লাইট মানে হচ্ছে কি? লাইট মানে হচ্ছে জ্বালানো। এই লাইট মানে আলো নয় কিন্তু, এই লাইট মানে জ্বালানো। আর লিট বা লাইটেড, লিটও লিখতে পারো অথবা লাইটেরও লিখতে পারো, এটা মানে হচ্ছে জ্বালিয়েছিল। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।